হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। ঈদের ভিতরে এখন আর দোকান থেকে সিমাই কিনে খাওয়ার প্রয়োজন নাই। এই রেসিপিটা দেখলে ইনশাল্লাহ বাসায় তৈরি করে খেতে পারবেন সিমাই। অনেকে সারপ্রাইজ দিবেন যে এটা কি রান্না করেছেন। দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের সিমাই। তাই আমি আজকে বানাবো মূলার দিয়ে সিমাই রান্না করব। তো এখানে বড় বড় সাইজের দুটা মূলা নিয়ে নিয়েছি। মূলা দুটার এখন পিস করে সুন্দরভাবে সিলে কেটে নিতে হবে। আমি মূলাগুলো কিন্তু সিলে নিয়েছি খুব সুন্দরভাবে। আর ছোট ছোট পিস করি নাই, কারণ মিশিং দিয়ে কুচাতে হবে, সেজন্য আমি খুব বড় করে পিস করে নিছি। এখন একটা মিশিং নিতে হবে। এই সবচেয়ে ছোট ছিদ্র যেটা, ওটা দিয়ে মিশিংটা দিয়ে কুচাতে হবে। বড় পিস করে নিলে দেখা যায় আপনি সুন্দরভাবে কুচাতে পারবেন, হাতে কোনো ব্যথা লাগবে না। সেজন্য আমি বড় বড় করে পিস করে নিয়েছি। আর একদম মিহিম হয়ে কিন্তু বের হয়েছে ছোট সাইজ দিয়ে। সেজন্য দেখেন কতটা সুন্দর একদম সিমাইয়ের মতন কিন্তু বের হয়েছে। তো আমার 3 টুকরা মূলা নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়ে গেছে কিন্তু। তো আমার সবগুলো কুচানো কিন্তু শেষ। এখন আমি আবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার করে আমি ধুয়ে নেব, কারণ একটা গন্ধ আছে বা একটা ফেনা বাইর হয় সেরকম। এর জন্য খুব সুন্দরভাবে সাদা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ছাঁকনির সাইজে সেঁকে নিলাম। এখন চুলার ভিতরে পানি বসাই দিয়েছি, পানিটা বলক চলে আসছে। এখন 2টা এলাচ 2টা দারচিনি এগুলো দিয়ে দিলাম। আর যে মূলাটা আমি কুচিয়ে রেখেছি ওই মূলাটা দিয়ে দিলাম, কারণ কি দারচিনি এলাচ দিয়ে দিলে মূলাটা যে গন্ধ আসে ওই গন্ধটা আসবে না। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে হবে, যে হাত দিয়ে চিপ দিয়ে দিলে দেখলেই বুঝতে পারবেন যে মূলাটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন সিদ্ধ হয়ে গেলে কিন্তু কালার চলে আসছে অন্যরকম। তারপর মূলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চুলা অফ করে এখন ছাঁকনির ভিতরে সেঁকে নিলাম। এখন খুব সুন্দরভাবে একদম পানি জানি একটু পানিও জানি না থাকে। আপনারা কোনো কাপড় দিয়ে এরকমভাবে সেঁকে নিতে পারেন চিপড়ে। আর এইভাবে হাত দিয়ে পানিগুলো ফেলে দিতে হবে, কোনো পানির অংশ জানি না থাকে। আর এখানে চুলার ভিতরে আমি কড়াই বসাই দিছি। আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম ঘি। দুটা এলাচ দারচিনি আর তেজপাতা এগুলো দিয়ে তারপরে মূলাটা আবার সুন্দরভাবে ভেজে নিলাম, কারণ কি মূলাটা গন্ধ আসে, সেজন্য সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে ভেজে নিলাম, গন্ধটা যেন চলে যায়। এখন ভাজা শেষ হয়ে গেছে। এখন দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে তারপরে আমি কিছু সময় জাল করে নেব। দেখেন এখন কিন্তু যেই অল্প একটু হয়ে গেছিলো সিদ্ধ করার পর, এখন মাশাল্লাহ অনেকগুলি হয়ে গেছে। তো এখন এইখানে দিয়ে দিব চিনি পরিমাণ মতন আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনিটা দিতে পারবেন। তো আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখন অনেকটা পানি আবার চলে আসবো, কিছু সময় জাল করে নিতে হবে। এখন এখানে দেব স্বাদের জন্য গুঁড়া দুধ। সিমাই বা পায়েসের ভিতরে গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় বা ফেভার ঘ্রাণ আসে, খুব মজাও লাগে। সেজন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছুটা। এখন দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে চলে আসছে মাশাল্লাহ। আর বেশি সময় এতটা জাল করার দরকার নেই, কারণ মূলাটা সিদ্ধ করাই ছিল। সেজন্য দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর কালার চলে আসছে মাশাল্লাহ। আমার প্রায় কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নেব ঠান্ডা করার জন্য। ফ্রিজে 10 মিনিট থেকে 15 মিনিটের মতন ঠান্ডা করে এই পরিবেশন করলে খুবই মজাদার একটা খাবার হবে। মাশাল্লাহ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা কি দিয়ে রান্না করা হয়েছে, একদম দেখা যাচ্ছে পারফেক্ট লাচ্চা সিমাইয়ের মতন কিন্তু। এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দেবো কাজু বাদাম সৌন্দর্যের জন্য। দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে, ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রাখার পরে। আর কতটা সুন্দর কালার হয়েছে। তাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।